আমি যে এয়ারড্রপটা এখন শেয়ার করব এটার নাম হলো হাইপারলাইন। যেমন আমরা লেয়ার জিরোর কাজ করছি বা ওয়ার্ম হোল যারা করছি সেম ওই রকম কাজ। এটার কাজ মূলত আপনার এক চেইন থেকে আরেক চেইনে যে কোনো কয়েন ট্রান্সফার করা অথবা টোকেন, এটার কাজ এই ব্লক চেইন মানে হাইপারলাইনের কাজ। তারা 41 মিলিয়নের মতো ফান্ড রেজ করছে। এখান থেকে 1000 থেকে $2000 ইজিলি আর্ন করা পসিবল যদি কিছু টিপস ফলো করেন। সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট করতে হবে কি, আপনাদের কাছে অবশ্যই ডলার থাকতে হবে। ডলার না থাকলে কিন্তু এটাই কাজ করতে পারবেন না। 500 1000 যাই থাক সমস্যা নাই, আপনার যদি থাকতে হবে। আর যদি ডলার না থাকে, যদি কোনো টোকেন থাকে, এক্সাম্পল কয়েন যদি থাকে, ম্যাটিক বা অন্য কিছু যাই হোক, সেটাতেও করতে পারবেন। তো যাই হোক কীভাবে করবেন সেটা আমি বলতে চাই এবং টিপস। তো আপনাদের ফার্স্ট আপনাদের অ্যাকাউন্টে আপনাদের ডলার থাকতে হবে। ডলার যদি না থাকে সেক্ষেত্রে মনে করেন ম্যাটিক অথবা অন্য কোনো যদি টোকেন থাকে, বিটিসি, ইথেরিয়াম, সেগুলো দিয়েও করতে পারবেন। আমি ইজি বলে দিচ্ছি, খরচ $5 বেশি যাবে না, হয়তো বা এর কমে যাবে 10,000 ভলিউম যদি করেন। তো যাই হোক এক্সাম্পল, এখন আপনাদের যদি ফান্ড যদি বাইন্যান্সে থাকে সেক্ষেত্রে বাইন্যান্সে লোন অপশনে যাবেন। এই লোন অপশনে যাবেন বাইন্যান্স, আর আমার বাইবিটে যেহেতু আছে আমি বাইবিট দিয়ে দেখাচ্ছি। তাহলে লোন অপশনে যাওয়ার পর আপনাদের এখানে আমার যেহেতু আমার কাছে ম্যাট্রিক আছে, তাহলে এখানে আমি ম্যাট্রিক সিলেক্ট করব নিচে। তো আমি ম্যাট্রিকটা এখানে, মেন কথা কি, ম্যাট্রিক এখানে আমি বন্ধক রাখিছি ওদের কাছে, লোন নিচ্ছি ইউএসডিটি। তাহলে আমার যদি আপনাদের কাছে অন্য কোনো থাকে সেটাও করতে পারবেন, এইভাবে নেবেন। তো ফার্স্ট আমি এখানে $1500 আমি লোন নিলাম ওদের কাছ থেকে। আর আমার এই যে 2727 এটা ম্যাট্রিক ওরা বন্ধক মানে রেখে দিল, লক করে দিল। তো আমি যাকে এটা নিলাম, লোন নেওয়ার পরে এখন কি করব, আমি যেটা লোন নিছি সেটা দিয়ে আবার আমি এই যে এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, আমি এখানে $1500 ঋণ নিছি। 1490 দিয়ে আমি এত পাচ্ছি আর কি টায়া। তো আমি যাই হোক স্টার ব্রো করলাম। তো আমার টায়াটা আমার ওয়ালেটে চলে আসছে। এখানে দেখবেন যে আমার টায়া ওয়ালেটে চলে আসছে, এখানে চলে আসছে। তো এখন এটা কি করব, আমার ক্যাপেলার ওয়ালেটে উইথড্র করব। তো সেম প্রসেস, আমার ক্যাপেলার ওয়ালেটে গেলাম, যাই আমার হলো ওয়ালেটে যাওয়ার পর আমার এখানে টায়া ডিপোজিট করতে হবে। টায়াতে ক্লিক করলাম, ক্লিক করে রিসিভ অপশনে যায়। আমি এই যে আমার এই যে সেলেস্টিয়া এটা অ্যাড্রেসটা কপি করলাম, রিসিভ অ্যাড্রেস আমার কপি করার পরে আমি হলো বাইবিটে গেলাম। আবার বাইবিটে যাই এটা আমি উইথড্র দিব। বাইবিটে যাওয়ার পর আমার এটা উইথড্র দিতে হবে টায়া টোকেনটা। আমি টায়াটা উইথড্র দিছি, আমার অ্যাকাউন্টে চলে আসছে। এই যে আমার অ্যাকাউন্টে টায়া চলে আসছে। তো এখন কি করব, আমি ফার্স্ট যে লিঙ্কটা দিছি আমার ভিডিওর ডিসক্রিপশানেও দেওয়া থাকবে লিঙ্কটা, সেই লিঙ্কটা ওপেন করবেন। তো ওপেন করলে আপনাদের লিঙ্কটা ওপেন করা মাত্র এইরকম লিঙ্কটা ওপেন করলে এরকম ইন্টারফেস আসবে, তাহলে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন। তো আমার যাই হোক আমি আমার ক্যাপেলার ওয়ালেটটা কানেক্ট করলাম। তারপরে আপনারা ক্যাপেলার ওয়ালেট কানেক্ট করার পর আবার কি করবেন, মেটামাক্স ওয়ালেটটাও কানেক্ট করবেন অবশ্যই। মেটামাক্স ওয়ালেট কানেক্ট করার পর আপনারা টায়া টোকেনটা কী করবেন, আরবিটাম নেটওয়ার্কে পার করবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু আরবিটাম চেইনে অবশ্যই ফি লাগবে, $1 অথবা $1.5 রেখে দিবেন। তো যাই হোক আমি এখানে ম্যাক্সিমাম সিলেক্ট করলাম, আমার 133টা যেহেতু আছে, আমি যাই হোক ফিয়ের জন্য কিছু বাদ দিলাম। তো 133.21 আমি এখন পার করব আরবিটামে। যেহেতু আমার মেটামাক্স কানেক্ট করা আছে, অটোমেটিক এটা অ্যাড্রেসটা আমার এখানে নিয়ে নেবে। তো আমি সেন্ড করে দেবো। আরবিটানে আমার এটা পার হয়ে গেছে। আরবিটাম থেকে এখন আমি নিউটনে পার করব। তাহলে আবার সেম অ্যামাউন্ট এখানে দিয়ে দিলাম সব। দেওয়ার পরে আমি এখানে আমার অ্যাড্রেস সেলফে ক্লিক করলাম, আমার অ্যাড্রেস অটোমেটিক নিয়ে নিল। তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে আমার আরবিটামের 89 সেন্ট ফি কাটলো, অর্থাৎ আরবিটাম চেইনে। আমার টায়ার টোকেন কিন্তু সেম ওখানেও পার হয়ে গেল। তো যাই হোক আমি আবার আরবিটাম থেকে নিউটনে যেহেতু পার করছি, আবার নিউটন থেকে আবার টায়া নেটওয়ার্কে আমি পার করবো। যাই হোক আবার ম্যাক্সিমাম অ্যামাউন্ট দিয়ে দিলাম, এখানে দিয়ে আমার সেলফে ক্লিক করলাম। আমার মানে যে অ্যাড্রেসটা আমার আছে টায়া নেটওয়ার্কে, সেই অ্যাড্রেসটা অটোমেটিক এখানে সেলফে ক্লিক করে নিয়ে নেবে। তারপরে এই যে আমি এখন টায়া টোকেনটা আবার আমি কয়েনটা আবার পার করে নিচ্ছি টায়া ব্লক চেইনে নিউটন থেকে। যাই হোক কনফার্ম করলাম।
তো যাই হোক আবার আমার টায়া কয়েন চলে আসছে। তাহলে আমরা কি করলাম, প্রথমে টায়া চেইন থেকে কি করে নিয়ে গেলাম আরবিটাম চেইনে, আরবিটাম থেকে নিউটন চেইনে নিয়ে গেলাম, নিউটন থেকে আবার টায়া নেটওয়ার্কে নিয়ে আসলাম। তাহলে আমাদের অলরেডি 3টা চেইনের সাথে আমাদের কিন্তু ব্রিজ হয়ে গেল। তাহলে আমাদের অলরেডি 3/3600 মতো কিন্তু ব্রিজ হয়ে গেছে। আবার এটা কি আমার বাইবিটে ডিপোজিট করে আমার বাইবিটের যেটা লোনটা আছে লোনটা আবার শোধ করে দেব। হ্যাঁ, আমি বাইবিটে এটা ডিপোজিট করে ফেলালাম, সেন্ড করছি বাইবিটে। তো আপনারাও আবার যে লোনটা নিয়েছেন সেটা আবার শোধ দিয়ে দিবেন। আমি এটা এখন বলতেছি কিভাবে শোধ দিবেন। আমার বাইবিটে এটা ডিপোজিট সাকসেস হয়ে গেছে। এখন কি করবো, আমি লোন যেটা নিয়েছি লোনটা আমার পে করতে হবে। অর্থাৎ লোন পে করতে গেলে কি করতে হবে, আবার ওই যে লোনে গেলাম, যাই রিপ্লাই অপশন, রিপে অপশনে যাই আমি যেখানে লোন আমার যেটা আছে টাকা যেটা আমি ডিপোজিট করলাম ওদের কাছ থেকে লোন নিচ্ছি সেই টাকাটা ওদেরকে দিয়ে দিলে আমার ডলারটা আবার আমি ব্যাক পেয়ে যাব। তো যাই হোক এই যে আমি ডলার এখানে লোন পে করলাম, রিপে করলাম, এখন কত দেওয়া লাগিচ্ছে আমার, তাহলে আমি 133.58 নিয়েছিলাম, যেহেতু আমি লোন পে করলাম। এখন এখানে আমার কিন্তু লোন আরও আছে কত, 0.36 টাকা। তো এটা আমার কিন্তু বাই করে ওদেরকে দিতে হবে, কারণ এটা আমার ফি হিসাবে কাটছে, উইথড্র ফি আবার ব্রিজ করছি ওই জায়গার ফি। তো যাই হোক 0.36 আমার টোটাল কাটলো, অর্থাৎ ব্রিজ করতে $3600। তাহলে কত আসছে সেটা এখন হিসাব করলে পাওয়া যাবে। আমি এখানে দেখি এখানে 0.3 অর্থাৎ $2.5 মতো আমার ফি কাটছে, 3600 ট্রেডিং ভলিউম করছি। যাই হোক আমি এখানে এখন টায়াটা কিনতে হবে 0.4 আমি বাই করি, অর্থাৎ 0.5 বাই করি, যেহেতু ওদেরকে আমার লোনটা পে করতে হবে। বাই করলাম, এটা একটা টাকা নিচে বাই করা যায় না। যাই হোক আমি একটা টাকা বাই করলাম, বাই করে এখন যেটা আমার লোনটা বাকি আছে অবশিষ্ট সেটা আমি লোনটা এখন দিয়ে দেব। অর্থাৎ লোন অপশনে গেলাম, অল লোন, রিপে 0.36 দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে আমার ডলারটা এখন ওরা আমাকে রিলিজ করে দিবে, অর্থাৎ আমার এটা শেষ, লোন দেওয়া শেষ ওদেরকে। তাহলে আমার যে অবশিষ্ট টাকাটা আছে সেটা আমি এখন সেল করে দিই। ও সরি, $1 মানে একটা টায়ার নিচে সেল করা যায় না বাইবিটা। আবার যাই হোক আমি একটা টায়ার বাই আবার করে এটা টোটাল সেল দিয়ে দিই। একটা টায়ার বাই করি, তাহলে হয়ে যাবে। তাহলে আমি $1496 পেলাম টোটাল, অর্থাৎ আমার $4.30 খরচ হয়েছে 3600 ট্রেডিং ভলিউম করতে। তাহলে আমি এখন কি করবো, আবার লোন অপশনে যাই, আমার এবার আইএনজে টোকেনটা আবার লোন নিতে হবে, ওটারও ব্রিজ করতে হবে। তাহলে কি করবো আমি, আমার যেহেতু এখানে আছে 1496, তাহলে আমি $1413 নেই, 1496 আচ্ছা দেখ 1400 আমি তাহলে 1490 নিলাম। $1490 আমি কি নেবো, আইএনজে কয়েনটা নিব। তো যাই হোক আমি 1490 দিলে এখানে কত পাচ্ছি, 48টা আইএনজে পাচ্ছি। তো আমি এটা আবার স্টার ড্র করলাম, সেম সিস্টেম। আবার এটা আমার ক্যাপেলার ওয়ালেটে উইথড্র করব। আমি আইএনজে কয়েনটা উইথড্র দিছি, সরি বারবার টোকেন বলতেছি, মিস্টেক হয়ে যাচ্ছে। আইএনজে কয়েনটা আমি উইথড্র করছি বাইবিট থেকে, উইথড্র করার পর আমার এখানে ওয়ালেটে চলে আসছে। তাহলে আমি কি করব, আইএনজেটা আবার আমি আরেকটা লিঙ্ক দেবো, সেকেন্ড লিঙ্ক, অর্থাৎ হাইপারলাইন এর এটা হলো আইএনজের সাথে ওদের পার্টনারশিপ আছে। তাহলে এই ব্রিজটাও যদি আপনি সোয়াইপ করেন, ব্রিজ করেন, তাহলে ওদের ব্লক চেনের সাথে এটা কাউন্ট হবে। তাহলে এটা কি করবে, আমি ফার্স্ট আমার ওয়ালেটটা কানেক্ট করব মেটামাক্স না, ফার্স্ট আমি ওয়ালেট কানেক্ট করব ক্যাপেলার। হ্যাঁ, ওয়ালেটটা কানেক্ট করছি। এবার কি করবো, মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করবো। এখানে কানেক্ট অপশনে যায়, এখানে দুইটা ওয়ালেটই কানেক্ট অপশন আছে, এখানে যাই আমি আবার মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করব। ওকে, যাক মেটামাক্সটা কানেক্ট করার পর আপনারা কি করবে, আইএনজে নেটওয়ার্ক থেকে টোকেন মানে কয়েনটা পার করবেন হলো আইএনজে ইভিএম অ্যাড্রেস, অর্থাৎ আপনার মেটামাক্সে। সেক্ষেত্রে সামথিং কিছু আমি কমায় রাখলাম, 48.76 দিলাম, যেহেতু ফি কাটবে কিছু। সেলফে আবার ক্লিক করবেন, করলে ওটা অটোমেটিক আপনার মেটামাক্সের যে অ্যাড্রেসটা আছে সেই জায়গায় সেই অ্যাড্রেসটা এখানে নিয়ে নেবে। তারপর সেলফে ক্লিক করার পর আবার কন্টিনিউ করে কনফার্ম করবেন, তাহলে আপনার হলো আইএনজে নেটওয়ার্কে চলে যাবে, অর্থাৎ ইভিএম অ্যাড্রেস আপনার মেটামাক্সে
ANJ টোকেনটা কয়েনটা চলে যাবে। তাহলে কনফার্ম করলাম। তো যাই হোক, আমি কনফার্ম করার পর আমার এখানে অর্থাৎ ANJ যে আমার কয়েনটা আছে সেটা আমার মেটাম্যাক্সে এখনও আসে না, আসবে অথবা কিছু সময় লাগে, 1 মিনিট অথবা 30 সেকেন্ডের মতো একটু ওয়েট করতে হবে। তো যাই হোক, আমার কয়েনটা চলে আসছে এখানে, বারবার টোকেন বলতেছি, অনেক মিস্টেক হচ্ছে, যাই টোকেন বলে বলে অভ্যাস। কয়েনটা চলে আসছে আমার এখানে। তো এখন আমি মেটাম্যাক্স থেকে অর্থাৎ আমার সেই কাপেলারে আবার নিয়ে যাব। তাহলে কি করব, এখানে আমার মেটাম্যাক্সে অ্যামাউন্ট দিব, এখানে অ্যামাউন্ট দিলাম, আমি সামথিং কাটলাম ফিয়ের জন্য। তারপর সেলফে ক্লিক করলে অটোমেটিক আমার কাপেলারের অ্যাড্রেসটা এখানে নিয়ে নেবে সেলফে ক্লিক করলে। তারপর কন্টিনিউ করে আবার কনফার্ম করব, তাহলে আমার কাপেলার ওয়ালেটে এই ANJ কয়েনটা চলে যাবে। এই যে আমার মেটাম্যাক্সে কনফার্মেশন আসছে, আমি কনফার্ম করলাম, ব্যাস এই যে আমার ANJ কয়েনটা চলে আসছে আবার কাপেলারে। অর্থাৎ কি করলাম, কাপেলার থেকে আমি মেটাম্যাক্সে পার করলাম, মেটাম্যাক্স থেকে আবার ক্যাপেলারে নিয়ে আসলাম। হয়ে গেলে এরকম অনেক কয়েকবার সোয়াইপ করলে আপনার ভলিউমটা ইনক্রিজ করবেন। তারপরে কি করবেন, আবার বাইবিট থেকে যেহেতু আমি লোন নিচ্ছি, আবার এটা বাইবিটে এখন ডিপোজিট করবো আমি। অবশ্যই মেমো ব্যবহার করবেন। কয়েনটা ডিপোজিট করার আগে ডিপোজিট অ্যাড্রেস দেবেন, তারপর মেমো দিবেন, নাহলে কিন্তু টোকেন আপনার ওয়ালেটে অ্যাড হবে না। সাবধান, মেমো অবশ্যই ব্যবহার করবেন আপনার যে মেমোটা দিবে বাইন্যান্সে অথবা বাইবিটে। তো যাই হোক, আমি এখন উইথড্র করে আমার বাইবিটে নিয়ে যাই। আমার বাইবিটে ANJ কয়েনটা ডিপোজিট হয়ে গেছে। তাহলে আমি আবার লোন অপশনে যাব। লোন অপশনে যাই, আমি এখানে আমার লোন যেটা আছে ANJ, আমি লোনটা পে করে দিই। আমি এখানে ট্রান্সফার করে আমার ANJটা নিয়ে যাই। তো যাই হোক, আমার লোনটা এখানে পে করে দিলাম। এখন তাহলে আমি যেহেতু আরও কিছু লোন দিতে হবে, 0.04 আমার ANJ আরও লোন দিতে হবে ওদেরকে। কারণ আমি যেহেতু ওই যে আমার উইথড্র ফি কাটছে, আবার ওই জায়গায় যায় সোয়াপ ব্রিজ করছি, ওই জায়গার ফি কাটছে। তো এদিকে তো আমার এখানে আমি যেটা নিছি সেটা তো আমি পে করতে পারি নাই। তাহলে আমাকে আরও কিছু কিনে এখানে পে করতে হবে। তাহলে আমার 0.04 যেহেতু আছে, তখন আমার ANJটা বাই করতে হবে। অর্থাৎ আমি ANJ যাতে বাই করে নিই। তো যাই হোক, ANJটা আমার পেমেন্ট করে দিলাম ওদেরকে। পেমেন্ট করে দিয়ে আমার ডলারটা রিলিজ হয়ে গেছে। রিলিজ হওয়ার পর আমার এখানে 1495 আছে। অর্থাৎ আমার ফি কাটলো কত, প্রায় $4.5 মতো আমার ফি কাটছে। অর্থাৎ $3600 উপরে আমি ব্রিজ করছি, $4.5 ফি কাটছে। তো যাই হোক, আমার যেহেতু মার্টিক যেটা আমি করছি $1500 যেটাতে আমি নিছি, মার্টিকটা আমার লক করে রাখছি। এখন আমার এই লোনটা মার্টিকে আমার $1500 ওখানে পে করলে আমার মার্টিকটা রিলিজ হয়ে যাবে। সেম সিস্টেমে লোনটা আমি এখন পে করে দেবো। তো যাই হোক, এই টিপসটা ফলো করবেন সবাই। এইভাবে যদি করেন তাহলে ভালো কিছু পাবেন। কারণ আপনি যদি ট্রায়া টোকেন বাই করে যদি ব্রিজ করতে যান, সেক্ষেত্রে ট্রায়া টোকেনের দাম কমে গেলে লস খাবেন। আবার হলো ANJ কয়েন বাই করবেন, সেটাতে লস খাবেন। তো যাই হোক, এখানে বিভিন্নভাবে লস খাইতে পারেন। তো আপনার কাছে ফাউন্ড থাকলে এইভাবে করতে পারেন, অথবা USDT থাকলে এইভাবেই করবেন সেম প্রসেসে। তাহলে আপনার খরচ কম হবে, রিস্ক কম। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য।